তো হ্যালো গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি কলকাতা লিগ নিয়ে কিছু খবর। কলকাতা লিগ এবং কলকাতা ফুটবল নিয়ে যেটা সবথেকে বড় খবর, আমরা কিছুদিন আগেই জানি যে ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে সবথেকে খারাপ খবর এখন হচ্ছে, সেটাও আমরা জেনে গেছি যে অস্কার ব্রুজো আর ক্লাবের মেন কোচ, হেড কোচ হিসেবে থাকছেন না। আচ্ছা, অস্কার ব্রুজো কেন ছেড়ে দিল এই হেড কোচ? অস্কার ব্রুজোকে তো অফারও করা হয়েছিল যে থাকার জন্য, এবং ইস্টবেঙ্গল কর্মকর্তা, ইস্টবেঙ্গল সিদ্ধান্ত নিয়েছিল যে আরও 1 বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল অস্কার ব্রুজোকে। কিন্তু অস্কার ব্রুজো কেন ছেড়ে দিল? আমার মতামত হিসাবে অস্কার ব্রুজো একদম ঠিক কাজ করেছে। আমরা বাংলার ফুটবল দেখছি, আমরা ইন্ডিয়ান ফুটবল দেখছি। ইন্ডিয়ান ফুটবল যতদিন ধরে চলছে, আর এখন ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা, ঠিক আছে, সেই অনুযায়ী একটা বিদেশি কোচ সে দেখিয়ে দিল যে সফলতার পর আর মুখের ওপর জবাব দেওয়ার পর যে কীভাবে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে হয়। ঠিক আছে, এটাই অরিজিনাল একটা কোচের কর্তব্য, একটা মানুষের কর্তব্য। ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে হচ্ছে না। ঠিক আছে, ইন্ডিয়ান ফুটবলে শুধুমাত্র প্লেয়ারদের হিট করাতেই বসে আছে সবাই। ইন্ডিয়ান ফুটবলে সবাই বলছে যে বাংলাকে খেলাবো, বাংলার প্লেয়ার খেলবে, বাংলার দল বলছে বাংলার প্লেয়ার খেলবে। ইন্ডিয়ার যখন ন্যাশনাল টিম হচ্ছে, ইন্ডিয়ান প্লেয়ারদের ছাড়া হচ্ছে না। মোহনবাগান ক্লাব ইন্ডিয়ান যে এলিট কাপ খেলতে গেছে, এলিট কাপের জন্য মোহনবাগান ক্লাব 7জন প্লেয়ারকে ছাড়েনি। তো ইন্ডিয়ান ফুটবল কিরমভাবে গ্রো হবে? ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজো একটা ইস্টবেঙ্গল ক্লাবে যখন পরপর 3টে ম্যাচ ড্র হচ্ছিল, তখন অনেক কথার মুখোমুখি সামনাসামনি হয়েছে। ঠিক আছে, তারপরেও দাঁড়িয়ে সেই টিমকে চ্যাম্পিয়ন করানো একটা খুবই অসাধারণ, ইনক্রেডিবল ব্যাপার। ঠিক আছে, হ্যাটস অফ পুরো অস্কার ব্রুজোকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজো একদম ঠিক কাজ করেছে। ইস্টবেঙ্গল এখন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, কারণ তার এই ছাড়ার পেছনে অনেকের কথার জবাব লেখা রয়েছে, অনেকের কথা। ঠিক আছে, তো এরপরেও কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গল ক্লাব থেকে সায়ন ব্যানার্জি অলরেডি মোহনবাগানে সাইন করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে জেসন টিকেও চলে যাবে। এছাড়াও আমাদের কথা হচ্ছে যে শ্যামল বেসরাও আর ইস্টবেঙ্গল ক্লাব থাকছে না, যা শোনা যাচ্ছে। কিন্তু দেখা যাক কতদূর কী হয়। কিন্তু এবার দেখতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লিগের জন্য কীরকম টিম করছে আর কীরকম প্লেয়ার আনছে, আর আইএসএলের জন্য কি প্রস্তুতি নিচ্ছে। আপাতত এখনও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের স্পন্সরশিপ হিসাবে ইমামিও নাকি স্পন্সরশিপ তুলে নিচ্ছে। তো কে হবে নতুন স্পন্সর, তো সেই দিকে আমরা চোখ রেখে রয়েছি। তো এরকমই যদি আরও ফুটবল সংক্রান্ত ভিডিও তোমরা জানতে চাও, তো আমাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক দাও, যদি পছন্দ হয় লাইক দাও, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।